হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। স্বপ্নার হ্যাপি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে নাম সংকীর্তন, মানে পঞ্চম দোলে যে নিশিনাম প্রহর হয় সেটাই শুরু হবে। সেই জন্য আমরা এখানে চলে এসেছি। আর এখানে এসেই জামাইরা এসে দুপুরবেলা খেয়ে সবাই রেস্ট নিচ্ছে। আর সবাই চলে এসছে, আর এটা খুব বড় করেই হয়। আর আমার বাবু খুব ভালো করেই আয়োজনটা করে মোটামুটি। আর আমাদের প্রায় 400-500 লোক এখানে খাওয়া দাওয়া হয়। পুরো পাড়াটা, আমাদের যেখানে অনুষ্ঠান হয় ওই পাড়াটা প্লাস আমাদের মামার বাড়ির পাড়া, ওই পাড়া মিলিয়ে সব মিলিয়ে 500 লোক হয়। আর এখানে আমার মার হচ্ছে নিয়ম, প্রত্যেককে আলতা পরতে হবে। তাই আমরা এক এক করে সব এখানে আলতা পরতে বসে পড়েছি। সেই জন্য আলতা আমার সবার আগে আমিই বসলাম, তারপর আমার বোনও আলতা পরে নিয়েছে, আমার ভাইয়ের বউও আলতা পরে নিয়েছে। আর এই আলতাটা না পরাই হয় না। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন না ঠিক বৃহস্পতিবার করে এই আলতা পরার রিওয়াজটা খুব ছিল। বৃহস্পতিবারে করে আমরা আলতা পরতামই। তারপর থেকে আর আলতা অতটা পরা হয় না। আর কি বলবো, মানে সময় হয় না। আর এখানে এবার মোটামুটি আমরা রেডি হচ্ছি। আমার ছোটো বোন মোটামুটি রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর ওদের ওখানে সন্ধ্যে 6টায় আর কি ঘট বসবে। 6টায় বলতে বলতে 7টা মোটামুটি বেজেই যাবে। এই যে আমি রেডি হয়ে গেছি, তাহলে চলুন ওখানে গিয়ে আর একটু মামার বাড়ি যাব, সবটাই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা যদি ভালো লাগে, একটাই অনুরোধ আপনাদের কাছে, যদি পুরো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। এখানে আমার ভাইয়ের মেয়ে, মানে আমার বোনের ছেলে আর আমার ছেলে দুজনে মিলে ঝগড়া করছে। ওরা লুডো খেলছিল, আমরা বললাম লুডো খেলতে হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আবার ক্যারাম নিয়ে বসেছিল। তারপরে লাস্ট পর্যন্ত রাজি করাতে পেরেছি সবাই মিলে। আর এখানে না ওবার রাস্তায় বেরোতেই ওদের প্রত্যেকের খিদে পেয়ে গেছে। এবার সামনে মিয়ামোড় দেখেছে, ওরা মিয়ামোড় থেকে কিছু কিনে নিল। আমি বললাম আজকের ভেজই খা। ওরা ভেজ প্যাটিস নিল, আর আমার ছেলেও ভেজ প্যাটিস নিল, আর আমার বোনের মেয়ে ছিল ও ভেজ প্যাটিস নিল। সব কিছু ভেজ নিয়ে তারপর আর আমাদের যে টোটো গাড়িটা করেছিলাম, টোটোর মধ্যে যেতে যেতেই ওরা খেয়ে নিল। আর না হলেও ওদের সন্ধ্যাবেলা আমারও একটু ভুল হয়েছে, ওদের কিছু খাবার করে দেওয়া হয়নি। ভেবেছিলাম ওখানে গিয়ে একেবারেই খাবে, সেই জন্য ওদের খিদে পেয়ে গেছে। আর ওইখানে গিয়ে যে বড় বড় কেকগুলো দেখছে, বলছে আমার হ্যাপি বার্থডের কেক এখান থেকে নাওনি কেন? আমি ওর হ্যাপি বার্থডের কার্ড অর্ডার দিয়ে আমাদের ওখান থেকেই নিয়েছিলাম। আর এখানে সময় হবে, আমাদের আসতেই দেরি হবে, তারপরে ঠাকুরের পুজো দেব, সেই জন্য এখান থেকে আর নিইনি। কিন্তু এই মেয়ামোড়টা দেখলাম বেশ খারাপ না, ভালো। আর সেই জন্য ও বলছে মা এখান থেকেও নিতে পারতে, আর সামনের বছর আবার এখান থেকেও নেওয়া যাবে। আর এখন আপনারা জানেন না, ঘটকপুকুরটা অনেক অনেক উন্নত হয়েছে, এখানে সব কিছুই পাওয়া যায়। আর মোটামুটি আমরা এখান থেকে আমার মামার বাড়ি গ্রামেই, মানে যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই আমার মামার বাড়ি। আর প্রথমেই আমরা আমার মামার বাড়ি গেছি। মামার বাড়ি গিয়ে দেখেছি আমার মাসির ছেলে আর মাসির বৌমা বসে আছে। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মামি একটু ব্যস্ত হয়ে পড়েছে। মামি বলল না, সঙ্গে একটু পাঁপড় ভেজে দিল, আমাদের জন্য চা দিল। কি করব বলুন তো, একটু না দেখা করলেও হয় না, আর দেখা করলেই ওরা ব্যস্ত হয়ে যায়। আমাদের পাঁপড় দিয়েছে, পাঁপড়টা সবাই, আর ওখানে এত গরম, আমরা উঠোনেই বসে পড়েছি চেয়ার নিয়ে। দেখছেন আবার কতটা পেঁপে কেটে দিয়েছে। পেঁপেটা হচ্ছে না গাছের পেঁপে কেটে দিয়েছে, আর তার সাথে আবার শশা দিয়েছে। আমি বললাম তাহলে এগুলোই খাই, আর চা করো না, চা করতে হবে না। আর এখানে আমরা চলে এসেছি, দেখুন মন্দিরে চলে এসেছি। মন্দিরটা একটু আপনাদের ঘুরে দেখাই, চলুন।
আর এই যে আমার মামিমাও এসে গেছে এখানে, আর দেখতেই পাচ্ছেন। আর এই গানটা না আমার দাদু ঠাকুমা থাকতেই আমাদের এই অনুষ্ঠানটা শুরু করেছিল। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমাদের বাড়ির পাশেই, কিন্তু সেটা না হয়ে এটা একটা মানে দাসপাড়া, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এটা আমার দাদুরই জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে। আমার দাদুর খুব ইচ্ছা ছিল, আমার দাদু ঠাকুমা দুজন মিলেই এই উৎসবটা শুরু করেছিল। আর এখন আমার জেঠু আর আমার বাবা দুজন মিলেই এখন এই অনুষ্ঠানটা করে। খুব সুন্দর হয়, আর প্রতি বছর এই অনুষ্ঠানের সময় আমরা আসি, ভীষণ 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 আনন্দ করি। আর প্লিজ আপনারা পুরো ভিডিও দেখবেন। আজকেও সব ভিডিও একসাথে দিতে পারবো না, এটা দিলাম প্রথম পার্ট, আবার কালকে আবার নতুন সেকেন্ড পার্ট আসবে। আপনারা কিন্তু দেখতে থাকবেন। যে কদিন মানে বাপের বাড়িতে আছি, আমার এখন একটু সময় আছে, মানে বাপের বাড়িতে থাকলে বুঝতেই পারছেন মেয়েদের অনেক অনেক হাতে সময় থাকে। সেই জন্য আমি একটুখানি এখানে যে কদিন আছি আপনাদের একটু ভালো ভালো ভিডিও দিতে শুরু করব। আপনারা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ। আর এত লোক হয় দেখছেন, সব এখানে প্রসাদ খেয়েই তারপর বাড়ি যাবে। রাত্রিরে সবাইয়ের খাওয়া দাওয়া, বাড়িতে রান্না বন্ধ, এখানেই সব খাওয়া দাওয়া। আর মন্দিরটা ভীষণভাবে সাজিয়েছে। আর এখানে কারেন্ট আছে, কিন্তু কারেন্ট ভীষণভাবে কারেন্ট চলে যায়। আর কারেন্ট সঙ্গে মানে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটরের ব্যবস্থা আছে। আর অলরেডি তখন 10টা 10:30 বাজে, কিন্তু তাও আমরা থাকবো। আমরা ওখান থেকে মোটামুটি 12টার সময় বার হব ঠিক করছি, কারণ এত ভালো লাগছে ঘুরতে। আর মানে ঘুরে ঘুরে সবটাই দেখছি। আর আমিও মাঝে মাঝে অনুষ্ঠানে যোগদান করছি, দেখছুন। আমি আমার বোন ভীষণ এনজয় করছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। এখানে কি রান্না হচ্ছে একবার দেখাচ্ছি আপনাদের। এখানে অলরেডি ভাত চাল ধুয়ে রেখে দিয়েছে, ভাতের জল বসিয়ে দিয়েছে, 1 কড়া ভাত হচ্ছে। আর নিরামিষ তো সব, রাত্রিরের খাওয়া পটল আলু, এখানে ভাত হচ্ছে। আর পটল আলুর একটা তরকারি হবে, ডাল হবে, আলু ভাজা হবে। আর এটা রাত্রিরের খাবার। তার সাথে পায়েস আছে,
আর চাটনি আছে, আর এটা হচ্ছে রাত্রের খাবার এইটুখানি। আর সত্যি পটল এখানে নিরামিষ রান্নাগুলো অসাধারণ হয়েছিল, গরম গরম, খুবই ভালো লেগেছে। আর দুপুরবেলার আবার কি মেনু জানি না, পরের দিন আপনাদের আবার দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর অলরেডি একারি ভাত হয়ে গেছে আর গরম গরম পরিবেশন হচ্ছে। আর এই যে আমার বাবুর ভীষণ চিন্তা ছিল যে কিভাবে এই অনুষ্ঠানটা করবে। সত্যি সত্যি আমার বাবু, আর এই যে আমাদের গোসাই মানে ঠাকুরমশাই, আমার বাবুর মাথায় একটা প্রচণ্ড চাপ ছিল, কিন্তু ঠাকুরের ইচ্ছায় সেইটা ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর এই দেখুন কত লোক খেতে বসেছে, আর এ পরিবেশন করতেও ভালো লাগে বেশ। আমাদের জামাইরাই সব পরিবেশন করছে, ওখানকার লোকরা ভীষণ ভীষণ ভালো, সবাই হাতে হাতে কাজ করছে। কিন্তু তাছাড়া আমাদের জামাইরাও ভীষণভাবে আমাদের সাহায্য করছে, মানে ওরাও পরিবেশন করছে, খুব ভালো লাগছে। আমরা এখন খেতে বসবো না, একটু পরে বসবো আর একটু গান শুনে নিই। আর যেহেতু না এখানে হয়তো 1টা বাজুক আর 1:30টা বাজুক, গানটা শুনে মানে সারা রাত আমরা একটু থাকবো না, কারণ বাচ্চাগুলো আছে না, আমরা বাড়িতে গিয়ে রেস্ট নেব। রেস্ট নিয়ে কালকের আবার সকাল সকাল চলে আসবো 10টার মধ্যে, কারণ আমার ছেলে, আমার বোনের ছেলে, ওরা গৌরনীতাই নেবে। আপনারা কিন্তু দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। কালকের ওরা এক রকম পাঞ্জাবি পরবে, একই রকমভাবে সাজবে, খুব ভালো লাগবে আশা করি আপনাদের। আজকে রাত্রখানি এখন আমাদের খাওয়া দাওয়া মানে চলছে, খাওয়া দাওয়ার পর্ব, তারপর আমরা খাবো আর একটু গান শুনে নিই। তাহলে চলুন। দোকান বন্ধ করে আসবো আর বউটারে পাঠিয়ে দিয়ে আমরা চলে অলরেডি 1টা বেজে গেছে, আমরা এবার খেতে বসেছি, কারণ আমাদের গাড়ি এসে যাবে। আর ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে, মানে ওখানে পুরনো বাড়ি আছে তো সেখানে 10 মিনিটের রাস্তা, কিন্তু আমার বাবু তো আবার এখানে অনেকটা দূরে এসে বাড়ি করেছে ব্যবসার জন্য, সেখানে আসতে মোটামুটি 1 ঘন্টা লাগে। সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি, 1টা বাজে গাড়ি এসে যাবে। আবার গাড়িকে ফোনও করে দিয়েছি, আমরা খেতে বসে পড়েছি, খেয়ে নিয়ে গাড়ি চলে আসবে। আর আজকে রাতের মতো আবার আমরা বাড়িতে যাব, কালকে আবার সকাল সকাল 10টার মধ্যে চলে আসব। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ, পাশে থাকুন, সাথে থাকুন। আর এখন একটু সময় পাচ্ছি, ভিডিওগুলো আপনাদের দিচ্ছি, আপনারা প্লিজ দেখুন, যদি ভালো লাগে অবশ্যই, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই বলতে পারেন। তাহলে চলুন। দেখতেই পাচ্ছেন ঠাকুরকে প্রণাম করে আমরা চলে আসছি। আর আপনাদেরও বলছি সব সময় ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আর আমার মা বলছে যে যাওয়ার আগে এই মালাগুলো প্রত্যেকের গলায় একটু পরিয়ে দে, তাই আমি সব গায়ের একটুখানি মালাগুলো পরিয়ে দিয়েই চলে যাব। আর আপনাদের আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, পাশে থাকবেন। আর কি বলবো, আপনারাও খুশি থাকুন, সব সময় মনকে ভালো রাখুন, মনের কথা শুনুন। তাহলে চলুন, আজকে আর বেশি কিছু কথা বলবো না, কালকে সকাল সকাল আবার 10টার মধ্যে চলে আসব। আর এই দিদিটা বলছে যে আমার সাথে একটুখানি নাচো, আমি আবার শুরু করে দিলাম, তাহলে দেখতে থাকুন।
আর এখানে একটা বেলুন বসেছে, ব্যাস আমার ছেলে মেয়ের সবার শুরু হয়ে গেছে বেলুন নেওয়ার, যাচ্ছে আর একটা করে বেলুন নিয়ে চলে আসছে। কি বলবে বলুন তো, সবাইয়ের এক অবস্থা। ওই জন্য আর বেশিক্ষণ থাকতে পারছি না, অলরেডি পুরো 1:30টা বাজে, আমাদের ফিরতে ফিরতে মোটামুটি 2টো 2:30টে বেজে যাবে। সেই জন্য আমরা আর বেশিক্ষণ দেরি করব না, আমরা এবার চলে আসবো। আর এই যে আমার ভাইয়ের বউ অনেকগুলো বেলুন নিয়ে বসে আছে, আর আমার ভাইয়ের মেয়ে, আর কি বলবো। তাহলে চলুন বন্ধুরা, একটু ওয়েট করে যাও, ওরাও খেতে বসে পড়েছে, একসাথেই চলে আসবো। তাহলে ওরাও খেয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আবারও বলছি। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। পরের ভিডিও আসছে আবার খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ। আবার কালকে নতুন ভিডিও, পুরো ভিডিওটা দেখবেন। আর প্লিজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পাশে থেকে যাবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন, সবসময় মনের কথা শুনবেন আর মন খুলে হাসবেন।